আরে নবীন, ওরকম পেঁচার মতো মুখ করে আছিস কেন? হয়নি হয়নি ভুল। লেংটি বিড়াল কি করে পেঁচার মতন দেখতে হতে পারে? থামবি তোরা। জানিস কাল আমাকে ডাকাতে ধরেছিল। ডাকাতে ধরেছিল? বলিস কি রে? ডাকাত না তো কি, বিকেলে জ্যোতিদাদের বাড়িতে পড়তে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথেই তো ডাকাতরা আমাকে ধরে। আর কি বলবো ভাই, ধরার পরেই মাথায় একটা চাটি মেরে আমার নতুন জামাটায় কাদা জলের পিচকিরি দিয়ে দিল। সেই অবস্থায় দাঁড়িয়ে আছি, এমন সময় বলল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেবো। রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছে। আমি কি করব বড় মামা, আমায় ডাকাতে ধরেছিল। ফের জ্যাঠামি? ওরে বাবা! নবীনের ঘাড়ের আঁচড়টা দেখেছিস? একেবারে টাটকা। আরে ঘাড়ের আঁচড়টা ছাড় না, ওর মাথায় আপটা দেখেছিস? মাথায় আবার আপ কোথায় রে? তার থেকে ওর হাঁটুর তলায় ছড়ে যাওয়াটা দেখ না, একদম টাটকা। গোড়ালিতেও একটা ঘা আছে দেখলাম। ওটা তো পায়ের জুতোর ফোসকা। আর কনুইয়ের আঁচড়ানো দাগটাও বেশ পুরনো। সব কিছুতেই সন্দেহ? যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। শুনেছিস
কাল নবুকে ডাকাতে ধরেছিল। হ্যাঁ, নবু ডাকাত? আরে ছোড়াটা খেপে গেল নাকি? দাশু, হচ্ছেটা কি? শিগগির গিয়ে জায়গায় বস। দাশু, ওরকম হাসছিলে কেন? ওই ওকে দেখে। কেন? ও কি তাল গাছ না গরিলা যে ওকে দেখে হাসতে হবে? যাও, ওই কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। কাল সত্যি সত্যি কি হয়েছিল বলতো? কেন, ডাকাতের গল্পটা বিশ্বাস হয়নি? দাশু ভাইয়া যেরকম হাসছিল। নবু, কাল সত্যি সত্যি কি ডাকাতে ধরেছিল নাকি গল্প দেখছিস? তোমাদের ধরলে মুখ দিয়ে আর কোনো কথাই বেরোতো না। না মানে আর কি, দাশু যেরকম হাসছিল। দাঁড়া না, একবার দেখা হোক। আমাকে নিয়ে হাসা টের পাইয়ে দেবো। রামপদ, যা না, দাশুকে একবার ডেকে নিয়ে আয়। কিরে দেশ, বড় যে হাসতে শিখেছিস। হাসবো না? তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখোনি? দেখলে বুঝতে কেমন মজা। আরে দাশু, ঠিক করে বল না বাবা। ধুনুচি মাথায় নাচছিল মানে? দাশুর হাসি দেখেই আমার মনে হয়েছিল কিছু একটা আছে। দাশু, একটু হাসি থামিয়ে পুরো গল্পটা বলবি? তাও জানো না? ওই কেসটার জগায়। ওই যা বলতে না বারণ করেছিল। কি বলছিলিস ভালো করেই বল না বাপু। কালকে সেটেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ে আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। তুই তখন কি করছিলি? তুমি তখন মাথার থলি খোলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে। ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেব। বড় মামা, নবীনকে দেখলাম কাদা জল মেখে রাস্তার ধারে দাঁড়িয়ে খুব মজা করছে। বটে, পড়াশুনো শিখেই তুলে রাস্তায় দাঁড়িয়ে বাঁদরামো করা। দাঁড়া, হতভাগাকে কান ধরে বাড়িতে নিয়ে আসছি। খালি বাবুয়ানি আর দেমাক করা একদম ঠিক হয়েছে। নবীনদাকে কালকে ডাকাতে ধরেছিল। দূর বোকা, কেসটা কি ডাকাত? তাহলে ডাকাতে ধরেনি?
বাবা নবীন, দাশু হেসেছে বলে অত কি কাঁদতে আছে বাবা? ও পাগল মানুষ, ওর কথায় কিছু মনে করো না। কি হলো নবীন বাবু, কাঁদতেছেন কেন? কি রে নবু, কাঁদছিস কেন? আমাকে কেষ্টা আর জগাই কালকে মেরেছে। তোকে হঠাৎ কেষ্টার জগাই মারলো কেন? কিছু করেছিলি? আমি কি করব, দাশুটা বুদ্ধি করে আমাকে ওদের দিয়ে মারিয়েছে। দাশু, সেই পাগলটা যে তোদের নাটক ভেস্তে দিয়েছিল? তা তোকে মারতে গেল কেন? তুই কি ওকে মেরেছিলি নাকি? আমি মারতে যাব কেন? ক্লাসে সকলে আমাকে খুব মান্যিগণ্যি করে তো, সেই হিংসাতে দাশু এই কাণ্ড ঘটিয়েছে। বটে, দাঁড়া, কালকেই ওই পাগলটাকে উচিত শিক্ষা দেব। নবীনের ঘটনাটার জন্য দাশুকে এই যাত্রায় মাফ করে দেওয়া যায়। একদম ঠিক বলেছিস, হতভাগাটা বেশ কয়েকদিন দমে থাকবে। কিন্তু অন্য দিকটাও ভেবে দেখ, নবীন নিশ্চয়ই একটা শোধ তুলবেই। ওর দাদা কিন্তু রোজ মুগুর ভাজে। নবীনের দাদা এসে যদি দাশুকে ধরে তবে আমাদের দাশরথী বাপু একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। এই কেসটা কোথায় রে? না মানে কেসটা তো এখানে নেই। ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা কর। দাশু কোথায় গেল? না মানে দাশুও তো এখানে নেই। জগা, প্রাণে বাঁচতে চাইলে ওই বেয়াদব ছোকরাকে কান ধরে এখানে নিয়ে আয়। এই তো দাশু, কাল খুব হেসেছিলিস না? এইবার বল, যা যা জানিস। না মানে আমি... কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? না, সবার জানবো কোত্থেকে? এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। চুপ রাও বেয়াদব, একদম জ্যাঠামি করবে না। সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো কিনা বলো? ঠেঙায়নি তো, মেরেছিল, খুব অল্পই মেরেছিল। খুব অল্প মেরেছিল না?
তবু কতখানি শুনি। সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। তাই নাকি? কিরকম মারলে পরে লাগে? ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেরকম বেত মেরেছিলে সেই রকম। দেখ বেয়াদব, ফের যদি জ্যাঠামি করবি চাপকে লাল করে দেব। কাল তুই সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কিনা? আজ পণ্ডিত মশাই আর বিষ্টুবাবু না থাকলে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। আমার এখনো ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরকম রোগা পটকা চেহারা নিয়ে দাশু কি করে মোহনচাঁদের সঙ্গে লড়তে গেল? তোরা আমায় ভাবিসটা কি? এর আগে আমি নিয়মিত কুস্তি লড়তাম, সে খবর রাখিস? যাই হোক না কেন দাশু, তুই বাবা বেশ এক ঝটকাতে দুই ভাইকে উচিত শিক্ষা দিয়েছিস। মানছ তো? এরপর থেকে আমার সমস্ত কথা শুনবে, আর সামনের নাটকে আমার জন্য ডবল রোল রাখবে। সবই তো বুঝলাম, কিন্তু জগার কেসটা কি করে তোর কথা শুনলো? একবার কেসটা আর জগাকে ধরে জানতে হবে কেন ওরা ওরকম করলো। আরে কেসটা তো সামনেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করি চল না। হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা ওরকম করলি কেন? ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরম করতে, আর বলেছিল তাহলে এক সের জিলিপি পাবি। কই আমাদের ভাগ দিলি নে? সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা আমার কাছে কেন। ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি।